একটা কন্টেন্ট ক্রিয়েটার যতক্ষণ না তার নিজের ভয়েসে ভিডিও দিতে পারবে এবং নিজের ভয়েসে লং ভিডিও আপলোড করতে না পারবে ততক্ষণ সে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার ভাবলে ভুল করবে। কারণ হচ্ছে ফেসবুকে দেখে যে একটা লং ভিডিও করার জন্য 3 মিনিট বা 4 মিনিটের একটা ভিডিওতে সে কি প্রেজেন্টেড করছে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তুমি শুধু মনে করছো তুমি গানের ভিডিও দিয়ে চলে যাবে, গানের ভিডিও আপলোড করবে, তাহলে তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলে, এটা কখনো না। ফেসবুক কিন্তু দেখে তোমার ট্যালেন্টগুলো দেখবে। তুমি যে ভিডিও আপলোড করছো, অবশ্যই তুমি রিল ভিডিও আপলোড করে যাও, গানের ভিডিও আপলোড করার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে মাঝে মধ্যে নিজের ভয়েসের লং ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে। কেননা ফেসবুক তোমাদের আইডিগুলো চেক করবে, আমাদের প্রত্যেকের আইডি চেক করে যে আমরা আমাদের নিজের ভয়েসের কোনো ভিডিও আপলোড করি কি না, আমরা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার কি না, সেটা দেখার জন্য ফেসবুক অবশ্যই আমাদের আইডিগুলো প্রতিনিয়ত চেক করছে। তো আমাদেরকে এই টার্গেটটা রাখতে হবে, নিজের ভয়েস এবং অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আমরা, তাহলে ফেসবুক আমাদেরকে বেশি প্রায়োরিটি দিবে, বেশি গুরুত্ব দেবে। যখন আমরা নিজের কন্টেন্ট নিয়ে কাজ করব, নিজের ভয়েসে কথা বলবো, তখন ফেসবুক এবং যারা আমাদের অডিয়েন্স থাকে তারাও বেশি গুরুত্ব দেবে এবং আমাদের কথাগুলো শোনার চেষ্টা করবে এবং আমাদেরকে ফলো করে আমাদের পাশে থাকবে। তো শুধুমাত্র অন্যের ভিডিও ডাউনলোড করা বা শুধুমাত্র গানের ভিডিও আপলোড করা এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় না। আমাদেরকে টার্গেটটা রাখতে হবে যে আমরা এখানে কাজ করতে এসেছি, প্রফেশনাল মোড অন করা মানে আমরা একটা কাজে যুক্ত হয়ে গেছি। আর এই কাজে যুক্ত হওয়ার জন্য দীর্ঘদিন যদি আমরা টিকে থাকতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ট্যালেন্টটা, আমাদের যেটা অরিজিনালিটি, সেটা আমাদেরকে তুলে ধরার চেষ্টা করতে হবে। যদি আমরা আমাদের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করি, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, সঠিক তথ্য দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের পাশে অডিয়েন্স থাকবে এবং ফেসবুক আমাদের দিকে নজর দেবে। ফেসবুক যতদিন আমাদের দিকে নজর না দেবে, আমরা কিন্তু এখান থেকে কেউ কামিয়াব হতে পারবো না, সফল হতে পারবো না। তার জন্য ফেসবুকের নজরে আসতে হলে সর্বপ্রথম আমাদের অডিয়েন্সের নজরে আসার চেষ্টা করতে হবে। আর অডিয়েন্সের নজরে তখনই আসবো যখন কোনো ভালো ভালো কন্টেন্ট তুলে ধরতে পারবো। যদি আমরা ভালো কন্টেন্ট তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা অডিয়েন্সের মনে জায়গা করতে পারবো না। আর অডিয়েন্সের মনে জায়গা করতে না পারলে আমাদের ফেসবুকও আমাদের দিকে নজর দেবে না। তার জন্য সবাইকে বলবো, শুধুমাত্র গানের ভিডিও নিয়ে কাজ করো না, মাঝে মধ্যে নিজের ভয়েসের ভিডিও করবে এবং কিছু যে কোনো বিষয়ে তোমার যেটা ধারণা আছে, যেটা তোমার অভিজ্ঞতা আছে, সেটা নিয়ে তুমি কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমাকে অডিয়েন্স বেশি ভালোবাসবে এবং তোমার ভিডিওর অপেক্ষা করবে। তুমি কখন ভিডিও আপলোড করছো, তোমার ভিডিও সামনে গেলেই অবশ্যই তুমি সেই ভিডিওতে কী বলেছো না বলেছো সেটা শোনার জন্য তোমার ভিডিওতে ক্লিক করবে এবং ক্লিক করার পরে যদি দেখে হ্যাঁ একটা কোনো বিষয় নিয়ে কথা বলছে, তাহলে সে ওই ভিডিওটা স্কিপ করবে না এবং পুরো ভিডিওটা দেখবে। আর যখনই তোমার অডিয়েন্স তোমার ভিডিওগুলো পুরোপুরি দেখবে, তখন সেই ভিডিও ফেসবুক সাজেস্টে নিয়ে যাবে। আর ফেসবুক সাজেস্টে নিয়ে যাওয়া মানে সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তার জন্য সবাইকে বলবো তোমার ট্যালেন্টগুলো তুলে ধরো এবং নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করো। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।